আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? তাহলে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে, বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে যাওয়ার দুটি মাধ্যম আছে। একটি হচ্ছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি, যাদের রিক্রুটিং লাইসেন্স আছে বা আরএল নম্বর আছে। আরেকটি পদ্ধতি হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, BOESL, যেটি হচ্ছে সরকারি একমাত্র রিক্রুটিং প্রতিষ্ঠান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানের মাধ্যমেও বিদেশে যাওয়া যায় কর্মী হিসেবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি বৈধভাবে যাচ্ছেন নাকি অবৈধভাবে আপনাকে কেউ পাঠাচ্ছে তার প্রমাণ হচ্ছে আপনি যখন বিএমইটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা এই স্মার্ট কার্ড নিয়ে আপনি যখন যাবেন বা আপনাকে কেউ পাঠাবে, তখনই আপনি ভাববেন যে আপনাকে বৈধভাবে পাঠানো হচ্ছে। বিএমইটির ক্লিয়ারেন্স বা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া বৈধ উপায়ে বিদেশে যদি কেউ পাঠাতে চায়, তাহলে ভাববেন সেটি প্রতারণা, সেটি সঠিক নয়। এখন আরেকটি বিষয় জানা খুবই জরুরি, সেটি হচ্ছে আপনি বিদেশ যেতে কত টাকা খরচ করবেন। কারণ টাকা খরচ করবেন আপনি, আর বেতন বা রোজগার করবেনও আপনি। কোন দেশে কত বেতন সেটি হিসাব নিকাশ সুন্দরভাবে করে এরপরেই আপনি খরচ করবেন, অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য কাউকে টাকা দেবেন। বর্তমানে বাংলাদেশ থেকে যে সকল দেশে কর্মী যাচ্ছে, যদি নতুন কর্মী বা অদক্ষ কর্মী আপনি হয়ে থাকেন, সেই দেশের মুদ্রায় আপনার বেতন হবে 600 থেকে 1200 টাকার মতো ওই দেশি মুদ্রায়। তাহলে আপনি 2 বছর বা 3 বছরের চুক্তিতে যদি যান, তাহলে সেখানে কত টাকা আপনি বেতন পাবেন, কত টাকা আপনার খরচ হবে মাসে, আর কত টাকা সঞ্চয় হবে, এই হিসাবটি করে তারপরেই আপনি বিদেশে যাবেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের একটি বক্তব্য আপনাদের দেখাতে চাই। বাইরে গেলেই যে ডলার গোনা যাবে এটা কিন্তু ঠিক না। যে আপনারা যে এই যে 2 লাখ 4 লাখ 5 লাখ খরচ করছেন, এটা কিন্তু আপনাদের 2 বছর কন্ট্রাক্টে এটা কিন্তু উঠবে না। তাহলে আপনি কি করবেন? তারপরে হয় কি, ওখানে গিয়ে ইললিগাল হয়ে যায় বা আনডকুমেন্টেড হয়ে যায়, বিকজ ওনারা তো এই টাকা না তোলা পর্যন্ত ফেরত আসতে পারছে না। কিন্তু দোষ কিন্তু শ্রমিকের না, দোষ তো আমাদের মতন মানুষ, যারা এজেন্টরা যারা ওদেরকে পাঠিয়েছে, তাদেরকে ভুল তথ্য দিয়ে বলেছে কি তার অত তোমার বেতন হবে, কিন্তু বেতন হচ্ছে কম। আমি 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাব, আমার 2 বছরের বেতনে আমার 2 লাখ টাকা আসবে, এই 3 লাখ টাকা কোত্থেকে আসবে? আমার বাপে আমারে 1 লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান করতে দেবে না, কিন্তু 10 লাখ টাকা জমি বিক্রি করে, বিটা বাড়ি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাবে। এটাও হিসাব করে না, কিন্তু এই টাকাটা জীবনে তুলতে পারবে না। তাহলে এটার রেজাল্ট কি? রেজাল্ট এই ফ্যামিলিও ধ্বংস হইল, যে গেল ওই ধ্বংস হলো। ওখানে গিয়ে যে এখন 2 বছরের রিকভারি হয় না, তো কোনো মতে ও কাগজ টাগজ ফেলে টেলে দিয়ে কেবি দেখি আরও কোনো মতে থেকে কিছুটা রিকভার করতে পারি কিনা। বাট এটা হলো সোনা হরিণ তো দূরের কথা, আমি জানি না কিসের পিছনে দৌড়ানি হবে। একজন মন্ত্রী হিসেবে যখন এমন সতর্কতামূলক বক্তব্য দিতে পারেন, তখন নিশ্চয়ই আমাদের কর্মী বন্ধুদের সজাগ হওয়া বা সতর্ক হওয়া এবং সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। প্রিয় বিদেশগামী কর্মী বন্ধুরা, আপনারা বিদেশে যাবেন অর্থ রোজগার করার জন্যে, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্যে। কিন্তু শুরুতে আপনি যদি বেশি টাকা দিয়ে যান, ক্ষতিটি হবে আপনার। আপনি যেই ঘরবাড়ি জমিজাতি বিক্রি করে বিদেশে যাবেন, তা কিন্তু হয়তো কোনো দিনই আর কিনতে পারবেন না। হয়তো কিছু টাকা জমিয়ে একটি ঘর করতে পারবেন বা কোনো মতে ধার দেনা শোধ করতে পারবেন। কিন্তু আপনি যদি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে বিদেশে যান বা কম মূল্যে কম খরচে বিদেশে যান, তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। আর এজন্যে সবার আগে সচেতন হতে হবে আপনাকে। কারণ টাকা যদি আপনি বেশি কাউকে না দিতে চান, তাহলে কেউই আপনার কাছ থেকে বেশি নিতে পারবে না। বিদায় নিব মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। প্রবাস তথ্য কেন্দ্র সবসময় চেষ্টা করে
প্রবাসীদেরকে আপডেট তথ্যগুলো দিয়ে, প্রবাসীদেরকে সচেতনতামূলক নানা রকম তথ্য দিয়ে সতর্ক করতে, সচেতন করতে, যাতে করে নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত হয়। আর বিদায় নিতে নিতে আপনাদেরকে একটু দেখাবো সরকার নির্ধারিত বিভিন্ন দেশে যেই অভিবাসন ব্যয় বা খরচ নির্ধারণ করা আছে বা ধরা আছে, সেটি আপনাদেরকে একটু দেখিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেলুট প্রবাসী।